আমার বাসায় যখন অনেকগুলো মুরগি একসাথে আনা হয় তখন মুরগির হাড় হাড্ডি গলা আর ওই যে পাঁকটা না পাঁক কী যেন বলা হয় সব একসাথে রেখে দেই। ওদের বাবার এই হাড়ের ভুনা রান্নাটা যে কী প্রিয়, রুটি আর পরোটা দিয়ে বেশ জমিয়ে খেয়ে নেয়। হ্যাঁ দর্শক, আজ ভুনা রান্না নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো মূল রেসিপি চলে যাই। প্রথমে হাড়গুলো পানি বদলে বদলে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পানি ঝরিয়ে এতে আধা চা চামচ লবণ, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ভিনেগার যদি না থাকে তাহলে অবশ্যই 2 পিস লেবু চিপড়িয়ে দিয়ে নিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এর থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। এই পানিগুলো ছড়িয়ে ফেলে দিয়ে হাড়গুলো আলাদা করে নিতে হবে। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাড়গুলো দিয়ে দিতে হবে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হাড়গুলো যখন লাইট ব্রাউন হয়ে আসবে তখন তেল ছড়িয়ে নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার ফোড়ন দিয়ে নেব মুচিয়ে রাখা 4-5টা এলাচি, দারুচিনি 2-3 টুকরা, তেজপাতা 2টো এবং লং। ফুটে উঠলে এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দেব। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। ভেজে নেব বেশ কিছুক্ষণ। যখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে আসবে তখন এতে আদা রসুন অ্যাড করে নেব। এখানে আদা রসুন পেস্ট একসাথে আমি যেহেতু ব্লেন্ড করে রাখি 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আদা রসুনটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়, এবং এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নেব যাতে পেঁয়াজেরও কাঁচা গন্ধ চলে যায়। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এই গরম মশলা নিয়েছি সব একসাথে। 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং আধা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকটু ভুনিয়ে নেব। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। পুরোপুরি তেল ভেসে উঠেছে। এই অবস্থাতে আমি আরেকটু ভুনিয়ে নিচ্ছি। ভেজে রাখা হাড় হাড্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে ভুনিয়ে নেব। আরেকটু ভাজা ভাজা করে নিয়ে যখন দেখব একদম শুকিয়ে এসছে তখন এতে গরম পানি অ্যাড করে নিব। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, ঠিক পরিমাণ মতো দিয়ে নিতে হবে, যেহেতু আমার রান্নাটা ভুনা হবে সেই জন্য। আমি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে আবার ফিরে এসেছি। এবার দেখে নিব কী অবস্থা আছে। কাঁচামরিচ দিয়ে নিলাম, এবার আবার ঢেকে দিলাম, আবারও ফিরে আসলাম, আরেকটু নাড়া দিয়ে এবারেই শেষ করে নিব রান্নাটা। এই রান্নাটা খুব ঝটপটি হয়ে যায়, আপনি এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।
ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে বেশ চমৎকার লাগে খেতে। তো প্রিয় দর্শক, ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দিবেন। সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফিজ।